আপনার মানিব্যাগে থাকা ৫০০ বা ১,০০০ টাকার নোটটি কি এখনো নিরাপদ, নাকি হঠাৎ করেই বদলে যাচ্ছে দেশের বড় নোটের ভবিষ্যৎ? বাজারে জাল নোটের তাণ্ডব আর এরই মধ্যে নোট বাতিলের গুঞ্জনে সারা দেশে এখন একটাই প্রশ্ন, টাকা কি আসলেই অচল হচ্ছে? বর্তমানে অপরাধীরা শুধু সাধারণ নকল নোট ছাপিয়েই থেমে নেই, প্রযুক্তির ছোঁয়ায় তারা আরও এক ধাপ এগিয়ে গেছে। আসল নোটের অংশ কেটে বদলে দেয়া, রাসায়নিক ব্যবহার করে ছোট নোটের মূল্যমান বড় বানিয়ে ফেলা, এমনকি দুটি আলাদা নোটের টুকরো জোড়া লাগিয়ে নতুন নোট তৈরির মতো মারাত্মক কৌশল ব্যবহার করছে সংঘবদ্ধ চক্র। সাধারণ মানুষের পক্ষে খালি চোখে এসব কারসাজি ধরা প্রায় অসম্ভব। ফলে বাজারে থাকা প্রচলিত আইন দিয়ে এসব অপরাধ ঠেকানো দিন দিন কঠিন হয়ে পড়ছিল। এই কঠিন বাস্তবতায় সরকার প্রণয়ন করেছে জাল মুদ্রা প্রতিরোধ আইন ২০২৬-এর খসড়া। এতে প্রথমবারের মতো ৫ ধরনের সন্দেহজনক ও কারসাজিকৃত ব্যাংক নোটের পৃথক আইনি সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, যেমন জাল, টেপার্ড, ব্লিচড, মিসম্যাচড ও সন্দেহজনক নোট। নতুন খসড়ায় এসব অপরাধকে সম্পূর্ণ আমূলযোগ্য, আপসহীন ও জামিন অযোগ্য করার কঠোর প্রস্তাব রাখা হয়েছে। এমনকি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি গ্রাহকের কাছে এমন কোনো সন্দেহজনক নোট পায়, তবে তারা সেটি আর ফেরত দিতে পারবে না। নোটটি সরাসরি জব্দ করে বাংলাদেশ ব্যাংকের ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠাতে হবে, যা আদালতের চূড়ান্ত প্রমাণ হিসেবেও গণ্য হবে। আইন কঠোর করার খবরের মধ্যেই হঠাৎ নতুন করে আগুনে ঘি ঢেলেছে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের খবর। সম্প্রতি সংসদে একটি প্রস্তাব ওঠে, যেহেতু বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যাংকিং ব্যবস্থার বাইরে পড়ে আছে, তাই সাময়িকভাবে এই দুটি বড় নোট বাতিল করা হোক। প্রস্তাবকারীদের মতে ২ মাসের সময় দিয়ে পুরনো নোট ব্যাংকে জমা করার সুযোগ দিলে অপ্রদর্শিত টাকা ব্যাংকে ফিরে আসবে এবং অর্থনীতির চাকা দ্রুত ঘুরবে। কিন্তু আসল সত্যটা কি? সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত ৫০০ বা ১,০০০ টাকার নোট বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়নি। দুটি নোটই আগের মতোই শতভাগ বৈধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভয় বা আলোচনা ছড়িয়েছে তা স্রেফ একটি প্রস্তাবনাকে কেন্দ্র করে তৈরি হওয়া গুঞ্জন। অর্থনীতিবিদরা মনে করছেন, হুট করে নোট বাতিল করা কোনো জাদুকরী সমাধান নয়। ২০১৬ সালে ভারত যখন বড় নোট বাতিল করেছিল, তখন প্রত্যাশিত ফল তো মেলেইনি, উল্টো চরম ভোগান্তিতে পড়েছিল সাধারণ মানুষ। তাই বিশেষজ্ঞরা বলছেন, হুট করে নোট বাতিল না করে জাল নোট দমনে কঠোর আইনের বাস্তবায়ন, অত্যাধুনিক শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার এবং ব্যাংকিং ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই হবে সবচেয়ে কার্যকর পদক্ষেপ। তাই গুজবে কান না দিয়ে সচেতন থাকুন।